শুভ্র হেসে ফেলল। তুলি মুখটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দাও, ক্ষুধা পেয়েছে? তুলি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, মৃদু আওয়াজে বলল, এখন অবধি না। শুভ্র বাম হাতের কবজি জড়িয়ে থাকা ঘড়ি দেখলো, টাইম দেখে নিয়ে বলল, একটু অপেক্ষা করো, ঘন্টাখানেকের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। তুমি মহুদের পাশে গিয়ে গল্প করো, আমি রান্নাতে যাচ্ছি। তুলি প্রশ্ন করলো। আমি হেল্প করব? তুলি বিস্মিত হলো, পরপর সামান্য হাসলো। তুলি কপালে 2 আঙ্গুলে টোকা দিয়ে বলল, আজ্ঞে না, রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে, এই রান্নাটুকু আমাকেই করতে দিন। আপাতত যান, গল্প করুন গিয়ে। তুলি এইভাবে আপনি আপনি করে শুভ্র ঠাট্টা করে হেসে ফেলল। শুভ্রকে পাশ কাটিয়ে 2 কদম সামনে যেতেই পেছন থেকে শুভ্র ডাকলো। তুলি। শুভ্র যখন এভাবে ডাকে তুলির বোধ হয় হাজারো ফুলঝুরি তুলির কানের কাছে ঝুনমিয়ে ওঠে। তুলি পেছনে ফিরে চাইলো। শুভ্র প্রথমে হালকা করে হাসলো, তারপর মাথার চুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো। তুলির ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি কিছু বলবেন? শুভ্র গড়িমসি করলো খানিক, কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরোচ্ছে না। তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রর কথা শুনবে বলে। শুভ্র কলা খাকারি দিল, তারপর হাতে লেগে থাকা কয়লা আঙ্গুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছে তোমায়। ইস, এইভাবে কেউ বলে? শুভ্র কি জানি তুলির বুকে ঝড় উঠেছে। এভাবে কথা বললে মনে হয় তুলি হারিয়েই যাচ্ছে অতলে গভীরে। তুলির কথাটা কি যেন ভালো লাগলো। কানে হালকা করে হাত ছুঁয়ে তুলি ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। শুভ্র উত্তরে সামান্য হাসলো, তারপর বলল, নেক্সট টাইম থেকে কাজল পরো, আমি তখন কয়লার বদলে নজর ফোটায় কাজল দিয়ে দেব, হবে? কি দুর্দান্ত আবদার। তুলি মৃদু হাসলো, তারপর বলল, ঠিক আছে। শুভ্র তুলিকে মোহদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল। মোহ এবং দিয়া গল্প করছে, পাশে তুলি তাদের গল্প শুনছে। গল্প শুনছে বললে ভুল হবে, সে ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে। স্রেফ শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে। বারবার মনে পড়ছে কিভাবে শুভ্র কয়লার ফোঁটা তুলির কানের কাছে ছুঁয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো। তুলি তখন বলতে ইচ্ছে হচ্ছিল, আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান, আজ সকালের মতো এভাবে আমার হাতটা একটু করে ছুঁয়ে ফেলুন, হয়ে যান আপনি আমার নজর ফোঁটা। কয়লা বা কালো কিছু লাগবে না, যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান দুনিয়ার কেউ কোনো কিছু আমার নজর দিতে পারবে না। আপনি কি সেটা জানেন? তবে তুলি বলতে পারেনি লজ্জায়। খাওয়া দাওয়ার সময় এলো। আজ পুরুষেরা মহিলাদের খাবার সার্ভ করলো। শুভ্র তুলির প্লেটে চিকেন বারবিকিউ তুলে দিয়ে ফিসফিস করে বলল, ভালো করে খেও, এত শুকনা হলে চলে? তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। ইয়াসমিনও এভাবে তুলির প্লেটের খাবার তুলে দিয়ে একই কথা বলল। শুভ্র মৃদু হেসে ইশারা করলো, খাও। বলে চলে গেল অন্য পাশে। তুলি হালকা হেসে খেতে মন দিল। পাশ থেকে মোহ বলল, এত কেয়ারিং শুভ্রকে আমি এই প্রথম দেখলাম তুলি। তুমি আর সাই আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে। আই থিঙ্ক হি লাভস ইউ। ছাত্রী স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার। তুলি লজ্জা পেয়ে হেসে উঠলো, তারপর খেতে খেতে বলল, বুঝি আমি। ভালোবাসে? কনফিউজ করেছো দুজন? এখনো না। মোহ অবাক হলো, প্রশ্ন করলো, কিন্তু কেন? তোমাদের উচিত কনফিউজ করা একে অপরকে। শুভ্র অবশ্যই এতে এগিয়ে আসা উচিত। তুলি এবার কথা বললো না, শুধু হাসলো। মোহ বলল, তুমি কি অপেক্ষা করছো শুভ্রর কনফিউজের? আমি হেল্প করব? তুলি এইবারে উত্তর দিল না, শুধু লাজুক হাসলো। কি বলবে সে? নিজের মুখে স্বীকার করবে কিভাবে? কিন্তু সে তো চায় শুভ্র এগিয়ে আসুক আগে। তুলি তখন জাপটে ধরবে তাকে। মোহ যা বোঝার বুঝে গেল। তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা। তুলি শুনলো, তারপর হা করে শুভ্রের দিকে চেয়ে আবার মোহর দিকে তাকালো। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আমার এসব করাই লাগবে? ইয়েস, করা লাগবে। শুভ্রকে বাগিয়ে আনতে হলে অবশ্যই করা লাগবে। ও যা চাপা ছেলে, সহজে ধরা দিবে না। দেখো কি ভালোবেসে লজ্জায় মরে যাচ্ছে বেচারা। ইস,
শুভ্রর 1/3 লজ্জাও যদি আরিফের মধ্যে থাকতো, জীবন ধন্য হয়ে যেত। বাট তোমার জীবন ধন্য তুলি, বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে। ইউ গট ইট? তুলি শুনল, তারপর কিছু একটা ভাবলো। শুভ্র দিকে আবারও চাইলো। দূর থেকে শুভ্র তুলি তাকানো দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইলো কি। তুলি না বোধক মাথা নাড়ল। শুভ্র হালকা হেসে আবার খাওয়ায় মন দিল। তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটাক্ষণ। রাতে আকাশের নিচে সবাই মাদুর পেতে বসে আছে। তুলি প্রথমে শাড়ির আঁচল কোলে রেখে বসেছিল, কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার আগোচরে আঁচলখানা নিজের হাতে পেঁচিয়ে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্রমুখ করে সবার সঙ্গে গল্প করতে লাগলো। তুলি হতভম্ব। শুভ্র স্যার লাজুক, যথাযথ সভ্য নন। কথাটা তুলি কেন যেন সাজে কাশার পর বিশ্বাস করতে শুরু করেছে। সবাই এই পাকে গান ধরেছে, শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে। তুলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রর হালকা আওয়াজের গান। তুলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে, সেটা কিভাবে যেন তুলির দিকে না চেয়ে শুভ্র বুঝে ফেলল। তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো, ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, কি দেখছো মিস ছাত্রী? নাথিং। কথাটা বলে লজ্জায় তুলির মুখ সরালো অন্য পাশে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, পরপর হাতে পেঁচানো শাড়ির আঁচলে টান দিল, যেন তুলিকে ডাকছে। তুলি তাকালো আবার। শুভ্র বলল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তুলি চোখ বড় বড় করে তাকালো। শুভ্র কি কিছু বুঝতে পারছে? কিভাবে পারলো? তুলি তো এখন অব্দি কোনো কিছু বোঝায়নি, স্বাভাবিক থেকেছে বরং। তারপরেও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, কেন বলেন এই কথা? শুভ্র কাঁধ নাচিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, এমনি লাগলো আমার কাছে। ও তুলি স্বস্তির শ্বাস ফেলল। শুভ্র বাকিটাক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আঁচল হাতের আঙ্গুলে পেঁচিয়ে বসে থাকলো। তুলিও তেমন কথা বাড়ালো না। রাত হতেই যে যার ঘরে ফিরল। সকালে হুট করে খেতে বেরোতেই মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে। আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল, বলল, দূরে যাবে মানে? তোমার শরীর দেখছো? চারিদিকে শরীরের অবস্থা কাহিল বানিয়ে দিয়েছো, নিজেও সেদ দেখাচ্ছ আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। মহু মুখ ফুলো করে আরিফের দিকে তাকালো। তারা ভাবে বলল, তোমার বাচ্চা মানে? ও আমার কেউ না? আর আমি যাব খেতে? আমি যাবই, দরকার হলে একা যাব, কারোর দরকার নেই আমার। মহ ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল। আরিফ থামলো না। রাগে ফুসফুস করে নিঃশ্বাস ফেলতে ফেলতে মোহর যাওয়ার দিকে চেয়ে থাকলো। দুজনের বাকবিতণ্ডতা দেখে শুভ্র বলল, কেন মহুকে রাগাচ্ছিস? চল যাই, ও একা যাবে এই অবস্থায়? তুইও না? আরিফ বিরক্ত হয়ে বলল, তুই দেখেছিস ওর অবস্থা? কাল সারা রাত ওসব কয়লা পোড়া খাবার খেয়ে বমি করেছে, দুবার পেটের ব্যথায় ঘুমও ভেঙেছে। আহ, উনি নাকি ডাক্তার। ডাক্তার হলে কেউ এমন করে? রাগ লাগছে ইয়ার। শুভ্র ভ্রু বাঁকালো। মহুর ওপর? আরিফ বাঁকা চোখে দূরে মোহর হাঁটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। উহ, নিজের উপর ওকে এখানে নিয়ে আসা উচিত হয়নি আমার। শুভ্র হেসে ফেলল, বলল, আটকা ওকে, চলে যাচ্ছে। একা গেলে বিপদ, আমরা সাথে থাকলে সেফ থাকবে। আরিফ শুভ্রর দিকে একবার তাকালো, তারপর মোহর দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লো। পরপরই ছুটলো মোহর পেছনে। দুজন দূরে দাঁড়িয়ে আছে। মোহর ঝগড়া করছে, আরিফ মানাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। তুলির ভালো লাগা বাড়লো। বিড়াল ছাড়ার ন্যায় গা ঘেঁষে দাঁড়ালো শুভ্রর। ওদের দিকে চেয়ে শুভ্রর উদ্দেশ্যে বলল, দে মেড ফর ইচ আদার, হোয়াট এ পারফেক্ট কাপল। হালকা হাসলো। তুলির নাই ওদের দিকে চেয়ে দেখলো, তারপর তুলির দিকে চেয়ে সম্মোহন ইশারে বলল, লাইক আস? প্রশ্ন করলো শুভ্র। তুলি শুভ্রর দিকে তাকালো। হয়তো তুলি আশা করেনি শুভ্রর এই কথা বলবে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে চেয়ে রইল, তারপরে হেসে ফেললো। চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করলো, আরে পারফেক্ট কাপল? শুভ্র এমন চোখা প্রশ্নের কিছুটা মিয়ে গেল। মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল,
মানে ওই আর ট্রাইং, রাইট? তুলি শুভ্রর উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল। শুভ্র মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। হাজারো হাসি দেখছে সে, কিন্তু এমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি। শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম। মোহর কথাই শেষ অবধি রাখা হলো। সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাচার রেস্টুরেন্টে খেতে এসেছে। মোহ এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে, তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করলো। সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। মোহ এই ফাঁকে তুলিকে মেসেজ করলো। তাহলে শুরু করা যাক। ও পৌঁছে গেছে। তুলি মেসেজটা পড়ে শুভ্রর দিকে একবার তাকালো। মোহ বুঝতে পারলো তুলি কিছুটা অস্বস্তিতে ভুগছে। মোহ আবার মেসেজ করলো। রেডি তো তুলি? হোক না একটু ছেলে মানুষই, কিন্তু লাজুক শুভ্রর লজ্জা ভাঙতে এটা করাই লাগবে। তুলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে মেসেজ লিখলো। Yeah, I am ready, madam. তুলির মেসেজটা পড়ার পর মোহ থামস আপ দেখালো তুলিকে। পরপর ইশারা করলো কাউকে, তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন ইয়াং সুদর্শন ফর্মাল গেটআপে এক পুরুষ। তুলি তাকে একবার দেখলো। শুভ্রর এসবে মনোযোগ নেই, সে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। মোহ মেসেজ করলো তুলিকে। সে এবার তোমার সামনে বসবে। অ্যাক্টিং শুরু করো। উল্টো পাল্টা করবে না কিছু, চিন্তা নেই। হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারিড। তুলি এবার আশ্বস্ত হলো। ছেলেটা সোজাই সে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসলো। মোহ তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচালো। শুভম, তুই এখানে এই সাজিকে? হোয়াট এ কোইন্সিডেন্স। শুভম তুলির দিকে আঁচোখে চেয়ে দেখলো, তারপর মোহর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল। এই আর কি, ঘুরতে এলাম। তা কেমন আছিস? প্রেগনেন্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। মোহ হ্যান্ডশেক করলো। মোহ সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে। শুভম সবার সঙ্গে হ্যান্ডশেক করলো, কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এত বড় শুভ্রর খুব গায়ে লাগলো। শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডশেক করা হাতের দিকে চেয়ে রইল। শুভম চেয়ারে বসলো। শুভমকে দেখে মোহ শুভমের জন্য খাবার অর্ডার দিল। শুভম সবার সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে তার নজর তুলির দিকে যাচ্ছে বারবার। ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে। মোহ তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্রর স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি, দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে। তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করছে। শুভ্র এই শুভমকে মোটেও ভালো লাগছে না। একবার শুভ্র তুলির হাত চেপে ধরলো টেবিলের নিচে। তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল। পাশে যে শুভ্র আছে সেটা যেন সে ভুলেই গিয়েছে। শুভ্র হাতটা চেপে ধরলো তুলির। গল্পে বিঘ্ন ঘটে। সে প্রশ্নবোধক চোখে শুভ্রর দিকে চায়। শুভ্র ফিসফিস করে বলল। তুলি, শুভমের সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু। তুলি উত্তরে কিছু বলবে তার আগেই শুভম তুলিকে প্রশ্ন করে বসলো। তুলি, তোমার ঘরে কে কে আছে? তুলি আর শুভ্রর কথা ধ্যানেই দিল না, গল্প জুড়ে দিল শুভমের সাথে। শুভ্র তখন মনে হচ্ছিল শুভমের মাথাটা এই কাচের গ্লাসে একেবারে ফাটিয়ে দিতে। সমস্যা কি ছেলের? তার বউ নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে? রাগে শরীর জ্বলে যাচ্ছে শুভ্রর। শুভ্র তুলিকে সাবধান করবে তার আগেই সবার খাবার টেবিলে চলে এলো। শুভ্র তাই থেমে গেল। খাবার খাওয়ার সময় শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে। তুলি বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে। শুভ মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে। খাবারটাই ঠিকঠাক গলা দিয়ে নামছে না, বারবার পানি গিলছে। খাবার খাওয়া শেষ হলে শুভম আগ বাড়িয়ে সবার বিল দিয়ে দিল। সবাই এতে শুভমের কি যে কোনো গান গাইতে লাগলো। বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল। আমার পক্ষ থেকে তোমাকে ট্রিট। তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আই হোপ আমাদের আবার দেখা হোক। তুলি শুভ্রর দিকে তাকালো। শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে, যেন এক্ষুনি শুভম এবং তুলিকে কাছে চিবিয়ে খেয়ে ফেলবে, আর ঢেকুরও তুলবে না। তুলি শুভ্রর এই চাহনি দেখে ভয়ে সিটিয়ে গেল। মোহর আইডিয়া না জানি তুলি নিজের ওপরেই ভারী পড়ে যায়। তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে বলল। থ্যাংক ইউ। ঢাকা গেলে অবশ্যই দেখা হবে। তোমাদের বাসা কোথায় তুলি? অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চাইছিলাম।
তুলি এবার শুভ্রের দিকে তাকালো। অ্যাক্টিভ এবার এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে। শুভ্র ধীরে ধীরে বোম হয়ে যাচ্ছে, যে কোনো সময় ফেটে যেতে পারে। শুভ্র বুঝতে পারছে কথাগুলো কোথায় গড়াচ্ছে। শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে তার আগে শুভম বলে বসলো। আই থিঙ্ক আই লাইক ইউ। আমিও ডাক্তার, তুমিও ডাক্তার হবে। আই থিঙ্ক আমাদের খুব জমবে। ইফ ইউ এগ্রি দেন আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বাসার ঠিকানাটা বলা যাবে প্লিজ? কথাটি শুনে তুলির চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকালো। ব্যাস, হয়ে গেল। শুভ্র থেমে গেল। কয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে থাকে। তারপর তেড়ে এসে তুলির হাত টেনে ধরলো। শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল, এক্সকিউজ মি, আই নিড হার, ক্যান আই গো? থ্যাংক ইউ। শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করলো না আর। তুলিকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে। শুভম মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল, ইয়া, এক্সকিউজ। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে যেতে সবাই একসঙ্গে উচ্চস্বরে হেসে উঠল। মোহ শুভমকে বলল, ব্যাটা ফাটিয়ে দিয়েছিস, ঘি পড়ছে খুব। শুভ্র দেওয়ালে হাত ঠেসে রেখেছে। তুলি ভয়ে ভয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে শুভ্রর চোখের দিকে চেয়ে আছে। আজ রক্ষে নেই বোধহয় তুলির। শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকালো, তারপরে একটু নড়ে চড়ে বলল, ইফ ইউ ফরগেট বাই চান্স, লেট মি রিমাইন্ড ইউ, ইউ আর ম্যারিড, আরন্ট ইউ? তুলি দুই দিকে মাথা নাড়লো, বোঝালো সে ভোলেনি সেটা। শুভ্রর এবার রাগ দেখলো, বলল, তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে? ওয়াই? তুলি শুনলো না, সে তো মোহর কথা এসব করেছে। তুলি আগে পিছে ভাবলো, তারপর বলল, উনি জানতেন না তাই। কেন জানতো না? প্রুফ রাখুনি কেন তুমি? প্রুফ? কি প্রুফ রাখবো? শুভ্র তুলির ডান হাতে নিজে হাতে নিয়ে হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে বলল, চুড়ি কোথায় তোমার? বিবাহিত মেয়ের হাতে চুড়ি থাকবে না কেন? তুলি শুভ্রর কথায় কুণ্ঠাবোধ করলো। ইয়াসমিন তাকে অনেকবার চুড়ি পরতে বলেছেন। এপ্রনের সাথে চুড়ি মানায় না দেখে তুলি পরেনি। এখন বুঝো। তুলি মিনমিন করে বলল, মনে ছিল না। এখন থেকে থাকবে। শুভ্রর কাটকাট জবাব। শুভ্র প্যান্ট থেকে দুটো সোনার সাধারণ গড়নের চুড়ি বের করে তুলির হাতে পরিয়ে দিল। অনেক আগে শুভ্র এটা বাসর ঘরে উপহার দেবে বলে কিনে রেখেছিল। বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে, তাই সেটা দেওয়া লাগলো এখনই। তুই হতভম্ব হয়ে লেপটে থাকা সোনার চুড়ির দিকে চেয়ে রইল। শুভ্র বলল, ইউ আর শুভ্রজ ওয়াইফ, মাইন্ড ইট। শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো। শুভ্র চোখে চোখ রেখে বলল, ইউ আর শুভ্রজ এভরিথিং, মিস ছাত্রী। শুধুই ওয়াইফ, আর কিছু নই? শুভ্র থামলো। তার দৃষ্টির ভাষা বদলে গেল, কেমন অন্যরকম চোখে তুলিকে দেখলো। তুলির কপালের চুল আঙ্গুলের পেছনে দিকে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল, ইউ আর মেকিং মি ক্রেজি ডে বাই ডে। আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা, ভাবলেও খবর আছে তোমার। ইউ আর কমপ্লিটলি শুভ্রজ। কি মনে থাকবে মিস ছাত্রী? তুলি শুনে ভালো লাগা অনুভূতিটা শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায়। তুলি খানিক এগিয়ে আসে, পায়ে ভর দিয়ে শুভ্রর সামান উঁচু হওয়ার চেষ্টা করলে শুভ্র তুলির কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে। তুলি শুভ্র চোখে চোখ রেখে শুভ্রকে প্রশ্নবোধক চোখে চেয়ে থাকতে তুলির দিকে। তুলি মাথা নিচু করে মৃদু হাসে, পরপর আবার চোখ রেখে শুভ্রর চোখে। দুজনেই ভেসে যায় একে অপরের চোখের মায়ায়। শুভ্র যেন সম্মোহন হয়ে আছে। তুলি চেয়েছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসা শব্দটা বের করতে, অথচ এখনো শুভ্র নীরব। সব বলেছে, অথচ ভালোবাসি শব্দটা বলেনি। কি পাষাণ সে! তুলি শুভ্রর চোখে চোখ রেখে শোধায়, কিছু বলতে চান আমায়? বলে ফেলুন, সুযোগ কিন্তু বারবার আসবে না। শুভ্র তুলির কথার কোন অর্থ না বুঝে ভ্রু নাড়ায়। কি বলবো? কোন সুযোগের কথা বলছো তুমি? তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আহাম্মক একটা। তুলি রেগে সরে যেতে চাইলো, কোমর থেকে শুভ্রর হাত জোরপূর্বক সরাতে নিলে শুভ্র ভ্রু কুঁচকায়, হাতে সাবধানে কিছুটা শক্তি প্রয়োগ করে। ছটফট করে না? তুলি রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বুঝেন না, কিচ্ছু না। ইটস হার্টস মি। আমাকে ছাড়ুন। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন।
শুভ্র মৃদু স্বরে হাসলো, বাঁকা চোখে চেয়ে দেখলো তুলির অবিরাম ছটফট। অভিমানী মুখশ্রী কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এই অবস্থায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখলো শুধু। তুলি শুভ্র নীরব দেখে তাকালো শুভ্র দিকে। শুভ্র হাসলো। তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরলো ওকে। তুলি প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিউরে উঠলো যেন, চোখ বুজে সইতে চাইছে। শুভ্র যেমন মারাত্মক, তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক। তুলির মনে হচ্ছে তার রূপ অব্দি কেঁপে কাঁপছে শুভ্রর স্পর্শে। দারুণ। শুভ্র এখনো এমন গভীর স্পর্শে শুয়ে রয়েছে। তুলি এবার হাল ছাড়লো। শুভ্রর দিকে কাতর চোখে তাকালে শুভ্র এক আঙ্গুল দিয়ে তুলির কপালে চুল সরিয়ে পেছনে গুজে বড্ড অন্যরকম মোহময় গলায় বলল সুন্দর একটা বাক্য। You have the most beautiful eyes, তুলি। তুলির কানে ঝংকার দিয়ে উঠল। কি বলল শুভ্র? তুলির চোখ বড় বড় করে শুভ্রর দিকে চাইল। তুলি একটা পত্রিকায় পড়েছে, বিদেশিদের ভালোবাসা প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখে নিয়ে বলা, যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে। তুলির চোখের কোণায় পানি জমলো খানিক। এতটা সাধনার পর সেসব শুভ্র বলল, সত্যি বলল। তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকাল। বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু, আই লাভ ইউ সো মাচ। বাকি কথা তুলি আর বলতে পারল না। কান্নায় ভেঙে পড়ল শুভ্রর কাঁধে। শুভ্র শুনছে আর হাসছে, হালকা হাতে তুলির পিঠুর মালিশ করে বোঝাচ্ছে। আমি বুঝি সব। I know you loves me. You love me insanely. অনেকক্ষণ তুলি কাঁদলো আর অভিযোগ করলো। শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনল। অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়ালো। শুভ্র ছাড়লো তুলির কোমর। তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ এভাবে দুজন জড়জড়ি করেছিল, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। শুভ্র নিজের গায়ের কুচকানো শার্টটা টেনে ঠিক করে তুলির দিকে তাকালো। তারপর কৌতুক করে তুলির লজ্জাবনত মুখের দিকে চেয়ে বলল, এই শুভ্রর জন্য কারো মনে এত ভালোবাসা জমা ছিল, জীবন তো ধন্য হয়ে গেল আমার। তুনি কান্না মুখে হেসে ফেলল। শুভ্র তুলির সেই হাসির দিকে চেয়ে দেখলো, তারপর এগিয়ে এসে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব মিষ্টি করে বলল, উফ, এই হাসিটা একদম মারাত্মক। তুলি লজ্জায় হেসে উঠে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র নিজের কাঁধের শার্টটুকু তুলিকে দেখিয়ে বলল, দেখো কি অবস্থা করেছ আমার শার্টের। নতুন শার্টটা আমার একদম শেষ। তুলি দুই হাতে দু চোখে বাচ্চাদের মতো মুছে বলল, শার্টটা খুলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল 2 কদম। তার পরপর হৈ হৈ করে উঠে বলল, এখনই এসব খোলাখুলি না প্লিজ, আমি শার্ট ধুয়ে দিব কাল। তুলি ভ্রু কুচকে তাকালো শুভ্রর দিকে, তারপরে চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন? শুভ্র ভ্রু কুচকালো, প্রশ্ন করলো, আমি কেমন? তুলি এগিয়ে আনলো নিজের মুখ শুভ্রের মুখের দিকে। দুজনের নাক ছুঁই ছুঁই। শুভ্র তারা দেখে চেয়ে নিজের মুখটা হালকা পেঁচিয়ে নিয়ে তুলির দিকে চাইলো। তুলি হঠাৎ হেসে শুভ্রর নাকে আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, অনেক লাজুক। বলে হেসে সরে গেল তুলি। শুভ্র প্রথমে কিছুটা অবাক হলো, তারপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইলো। তুলি বিছানায় বসলো। শুভ্র এগিয়ে সে তুলির পাশে বসলো। তুলি এখানে ওখানে তাকাচ্ছে বারবার, কিন্তু শুভ্রের দিকে তাকাচ্ছে না। বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরেই ফেলবে। শুভ্র তুলির এসব কাণ্ড দেখছে। শুভ্র মুচকি হাসলো, তারপর সামনে তাকিয়ে বলল, একসময় আমার জীবনের প্রথম প্রেম তুমি তুলি। আমি এই প্রেমের বেলায় খুবই কাঁচা, এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়। বড় হলাম তখন ভয় না, বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বইচ্ছায় যাইনি। প্রফেশনাল কথা ছাড়া আগ বাড়িয়ে কারো সঙ্গে সখ্যতাও নেই। 2-4টে মেয়ে আমার কাছে ঘেঁষতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে, এসব সম্পূর্ণ নতুন। এমন নয় যে আমি তোমাকে লজ্জা পাই। তোমাকে দেখলে আমার লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে।
ভাবি তুমি হয়তো পছন্দ করছো না বা অস্বস্তি বোধ করছো, সেজন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো। তুলি খুব মন দিয়ে শুনলো শুভ্রর কথা। কোনো ছেলের প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগলো। শুভ্র যে তুলিকে অসম্ভব রেসপেক্ট করে স্ত্রী হিসেবে, সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল। তুলি শুভ্রর দিকে তাকালো, আনমনা হয়ে বলল, আপনি একদম অন্যরকম মানুষ। আমিও এই প্রথম কারোর প্রতি ফিল করলাম। সেই মানুষটা আমার জন্য হারাম নয়, হালাল। ভাবলেও ভালো লাগছে আমার। ভাবতে পারেন মেয়েটা তো তাই মিথ্যা বলেছি চরিত্র নিয়ে, কিন্তু সত্যি বলতে আমি সারাদিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম, সে সময়টা মেলেনি। বা কেউ প্রপোজ করলেই ছেলে দেখে সুবিধা মনে হয়নি, তাই প্রেমেও জড়ানো হয়নি আর। শুভ্র হাসলো। একটা কথা মনে পড়ে গেল তার। তুমি চরিত্রের দিকে যেমন ঠিক, তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে। নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে শুভ্র বিশ্বাস করতে পারল না। তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজনের গল্প করতে করতে। দুজনের মধ্যে এক অদ্ভুত শান্তি বইছে, সেটা মনে মনে দুজনেই অনুভব করছে। সেই রাতে ধুম বৃষ্টি, সাজেকের আকাশ ভেঙে হুট করে বৃষ্টি পড়তে লাগলো। হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে। এই সদ্য প্রেমে পড়া নতুন দম্পতিকে নিয়ে শুভ্র তুলি প্রায় কাক ভেজা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল। শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে। শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুমে হয়তো গোসল করছে, কিন্তু শুভ্র ভুল ছিল। তুলি গোসলে যায়নি, বরং সে বারান্দায় শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজছে। দুই হাত দুই দিকে মেলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টি ভেজে থাকে তুলি। বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখেন, না হলে দেখা যায় তুলি মাঝরাত্রিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজে শুরু করে। শুভ্র কথা বলার ফাঁকে বারান্দা থেকে গুনগুনিয়ে গান শুনতে পায়। তুলি খুব আনন্দ চিত্তে গাইছে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। শুভ্র ভ্রু কুঁচকালো। আফরোজাকে বলল, আম্মু তোমাকে আমি কাল কল দিচ্ছি, শুয়ে পড়ো তুমি। রাতের ওষুধ মনে করে খেয়েও, ওকে? রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। ভ্রু কুঁচকে দূর থেকে বারান্দা দিয়েছে, পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হাঁটা ধরলো বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে শুভ্র তো হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দায় চেয়ে গেল না, দূর থেকেই ধমক দিল, তুলি, কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্রর দিকে তাকালো, তারপর হেসে বলল, বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি তুমি ভেতরে আসো। এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ওয়েদারটা কিন্তু ভালো না। আসো ভেতরে আসো বলছি। তুলি শুনলে তো, বরং সে বিরক্ত হলো, বলল, উফ, আপনি বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে শুভ্র বিরক্ত হওয়া চোখ দুটো মুগ্ধতায় নেমে এলো। কুচকানো ভ্রু সোজা হয়ে এলো, বেটে দুই চোখ মুগ্ধ হয়ে গোল হয়ে এলো। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির ভেজা দেখতে লাগলো। তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা আকৃষ্ট করে শুভ্রকে। শুভ্র দেখছে তুলিকে, তো দেখতেই আছে। তুলির চলনভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলে মানুষই, এইসব শুভ্রকে চুম্বকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্রর মনে হচ্ছে তার বারান্দায় স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে, তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবলে শুভ্র রোমাঞ্চিত অনুভব করে। আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্রর মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রর কাছে অ্যাট্রাকটিভ লাগে। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জায় তখন শুভ্র তুলিকে স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রর বিরুদ্ধে। শুভ্রর মন শুভ্রর বাধা শুনছে না, তার লজ্জার হার মানছে।
শুভ্র উদ্ভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের ব্যান্ডেজ ভিজে চুপসে গেছে। শুভ্রর খেয়াল নেই। শুভ্র ভিজে চুলে বেয়ে বৃষ্টির পানি চোখের কোণা বেয়ে পড়ছে। শুভ্র সেদিকে মন নেই। সে এগোচ্ছে, তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি থমকে গিয়ে শুভ্রর দিকে তাকালো। দুজনের মধ্যে একটুও ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্রর দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্রর ঠোঁটে বেয়ে পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙ্গুল দিয়ে কানের পেছনে গুঁজে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজে গায়ে এভাবে শুভ্রর গায়ের সঙ্গে লেপ্টে আছে। ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমু এতটা গাঢ় ছিল যে তুলি শুভ্র বাহু খামচে ধরল। শুভ্র সরে আসলো। তুলির হাবরের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বরাবর আসলে কিন্তু বারবার তার ঠোঁট দিয়ে পানির গুলো পিষে ফেলছে। মুগ্ধ শুভ্রর গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইয়ে দিচ্ছে। শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। বড্ড ছটফট গলায় জিজ্ঞেস করলো, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স?